Assalamu alaikum guys. Welcome to our Moonlit Shadows TV channel. সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা চেপে ধরে রাখুন যেন ভিডিও আপনার সামনে চলে যায়। চলুন শুরু করা যাক দ্য নিউ গোস্ট স্টোরি। শিলাই নদীর ভয়ঙ্কর রাত। যে রাতে দাওয়াত দিতে বাধ্য হয়েছিলেন করিম মিয়া। সত্য ভৌতিক কাহিনী। 1992 সালের শেষের দিকের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে তখন বিদ্যুৎ বলে কিছু নেই। রাত নামলেই চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত। মানুষজন হ্যারিকেন আর কুপি বাতির আলোয় চলাফেরা করত। রাস্তাঘাটে তেলের বাতি জ্বলত মাঝে মাঝে। গ্রামের রাত 9টা মানে শহরের মধ্যরাতের সমান। পথে ঘাটে কেউ থাকত না, দোকানপাট বন্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের শিয়ালের আওয়াজ। এই গ্রামেরই একজন মানুষ ছিলেন করিম মিয়া। বয়স 50-এর কাছাকাছি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাতের তালু শক্ত, পায়ের পাতা চওড়া। বোঝা যায় সারা জীবন মাটি আর পানির সাথে লড়াই করে এসেছেন। চোখে সবসময় একটা শান্ত ভাব, যেন দুনিয়ার কোনো কিছুতেই তার ভয় নেই। গ্রামের মানুষ তাকে ডাকত নির্ভীক করিম বলে, কারণ এমন কোনো পরিস্থিতি নেই যেখানে তাকে ঘাবড়ে যেতে দেখা গেছে। সাপ দেখলে তাড়িয়ে দেন, ঝড়ে গাছ পড়লে নিজে কেটে সরান, মানুষ ভয়ে পালিয়ে গেলেও তিনি দাঁড়িয়ে থাকেন। করিম মিয়া পেশায় কৃষক। দিনের বেলায় মাঠে কাজ করতেন আর রাতের বেলায় নদীতে জাল ফেলে মাছ ধরতেন। বাড়ি থেকে মিনিট 10 হাঁটলেই শিলাই নদী। নদীটা বেশি চওড়া না, কিন্তু গভীর। বর্ষায় পানি থই থই করে, শীতে কমে যায়। তবে সারা বছরই মাছ পাওয়া যেত। নদীতে করিম মিয়ার একটা ছোট্ট নৌকা ছিল, কাঠের পুরনো নৌকা। তিনি সেটা নিজেই ঠিকঠাক রাখতেন। নৌকাটা তার কাছে সম্পদের মতো। নদীপথে 2-3 গ্রাম পরে একটি বাজার ছিল, চারঘাট বাজার, পুরনো বাজার। সপ্তাহে 3 দিন বসত। করিম মিয়া নদী থেকে মাছ ধরে সেই বাজারে বিক্রি করতে যেতেন। নৌকায় যেতে সময় লাগত প্রায় 40 মিনিট। সেই বাজারে যাওয়ার পথে নদীর পাড়ে বেশ কয়েকটি পুরনো গাছ ছিল। একটা বিশাল বট গাছ, একটা শেওড়া গাছ আর একটা শিমুল গাছ। গাছগুলো এতটাই পুরনো যে কেউ বলতে পারত না কখন থেকে আছে। শিকড়গুলো নদীর পানি পর্যন্ত নেমে এসেছিল। গ্রামের মানুষজন রাতের বেলায় ওই গাছগুলোর কাছ দিয়ে যেতে চাইত না। ওই 3টি গাছকে ঘিরে অনেক অদ্ভুত ঘটনার কথা গ্রামে শোনা যেত। কেউ বলতো রাতে সেখান থেকে অদ্ভুত শব্দ আসে, কেউ বলতো আলো দেখেছে, কেউ বলতো নৌকা আটকে যায়। একবার নাকি এক মাঝি সেই পথে রাতে একা গিয়েছিল আর ভোরবেলায় পাওয়া গিয়েছিল অজ্ঞান অবস্থায়। কিন্তু করিম মিয়া এসব বিশ্বাস করতেন না। তিনি বলতেন মানুষের ভয় থেকেই ভূতের জন্ম। সেদিন সন্ধ্যার পর করিম মিয়া নদী থেকে বেশ ভালো মাছ ধরেছিলেন। বড় বড় রুই, কাতলা, মনটা ফুরফুরে। নৌকা নিয়ে চারঘাট বাজারে গেলেন। বাজারে মাছ বিক্রি হলো ভালোই। মাছ বিক্রির পর এক পরিচিত দোকানদারের সাথে চায়ের কাপে বসে গল্প জমে গেল। কথায় কথায় বেলা গড়িয়ে রাত হয়ে গেল। এশার আজান পড়ে গেছে। বাজারের দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। মানুষজন যে যার বাড়ি চলে যাচ্ছে। করিম মিয়া চাইলেন তার এলাকার কেউ আছেন কিনা দেখতে। থাকলে একসাথে ফিরবেন, কিন্তু পরিচিত কাউকে পেলেন না। সবাই আগেই চলে গেছে। করিম মিয়া ভাবলেন একাই ফিরতে হবে। তেমন চিন্তা করলেন না। নদীর পাড়ে এসে দেখলেন তার নৌকা একা বাঁধা। বাকি সব নৌকা চলে গেছে, সবাই বাড়ি গেছে। নৌকায় উঠতে গিয়ে হঠাৎ পাশ থেকে একটা কণ্ঠ শুনলেন, করিম মিয়া, একটু থাকো। ফিরে দেখলেন বাজারের মাছ বিক্রেতা জব্বার ভাই দাঁড়িয়ে। কি হলো জব্বার ভাই? আমার কাছে 3টা ইলিশ বাকি আছে, নরম হয়ে গেছে একটু, আজ আর বিক্রি হবে না। তুমি যদি নিতে চাও কম কম দামে দিতে পারি। করিম মিয়া দাম জিজ্ঞেস করলেন। দাম শুনে রাজি হয়ে গেলেন। 3টি ইলিশ কিনে নিলেন। নৌকায় উঠতে যাবেন, জব্বার আবার ডাক দিলেন, করিম ভাই, আরেকটু থাকো। এই দেখো আরও 2টা ইলিশ আছে, বেশি নরম হয়ে গেছে, কিন্তু ফেলে দেওয়া ঠিক না, তুমি নিয়ে যাও, কোনো টাকা লাগবে না। করিম মিয়া ভাবলেন বাড়িতে নিয়ে গেলে বউ ভেজে দেবে, নিয়ে নিলেন। কিন্তু নৌকায় উঠে বসার পর বুঝলেন মাছগুলো থেকে গন্ধ আসছে। নরম তো হয়েছেই, পচাও ধরেছে। একটা পলিথিনে মুড়ে রাখলেন। মনে একটু খচখচ করল। রাত তখন 9টার কাছাকাছি। করিম মিয়া নৌকার বৈঠা হাতে নিলেন। আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় নদীর পানি ঝিকমিক করছে। শীতের রাতে নদীতে কুয়াশা জমছে। হ্যারিকেন জ্বালাতে গেলেন। দেশলাই কোথায়? পকেটে নেই। নৌকার কোনায় নেই, হয়তো বাজারেই পড়ে গেছে। একটু বিরক্ত হলেন, কিন্তু চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছে। বৈঠা বেয়ে চললেন। কিছু দূর যাওয়ার পর প্রথম গাছটা এলো, শেওড়া গাছ, বিশাল গাছ। রাতের আলোতে গাছটাকে দেখতে অদ্ভুত লাগছে।
ডালগুলো যেন হাত বাড়িয়ে নদীর দিকে ঝুঁকে পড়েছে। করিম মিয়া বৈঠা বেয়ে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ তার চোখ আটকে গেল। শেওড়া গাছের ডালে একটা কালো ছায়ার মতো কিছু দেখলেন, মুহূর্তের জন্য, তারপর মিলিয়ে গেল। গাছটা নড়ছে, অথচ বাতাস নেই। করিম মিয়া একটু চমকে গেলেন, কিন্তু মনকে শক্ত করলেন, বৈঠা চালিয়ে গেলেন। একটু সামনে যেতেই বটগাছ, গাছটা নদীর পাড়ে, শিকড়গুলো পানিতে নেমে এসেছে। রাড়াতে বটগাছটাকে দেখতে আরো ভয়ঙ্কর লাগছে। করিম মিয়া বটগাছের কাছে আসতেই হঠাৎ থমকে গেলেন। গাছের নিচে দুটো কালো অবয়ব দাঁড়িয়ে, মানুষের মতো কিন্তু মানুষ না, ছায়ার মতো কিন্তু ছায়া না। চাঁদের আলো সেখানে পড়ছে, কিন্তু সেই আলো যেন ওদের মধ্য দিয়ে চলে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল চোখ, লাল আগুনের মতো জ্বলছে। করিম মিয়ার বুকটা একটু কেঁপে উঠল। এতদিনে যা বিশ্বাস করতেন না, সেটা যেন সামনে দাঁড়িয়ে। চারপাশের পরিবেশ ভারী হয়ে গেল। নদীর পানি থেমে গেল যেন। কোনো শব্দ নেই, পোকামাকড়ের ডাক নেই, শুধু ভারী নিস্তব্ধতা। তারপর হঠাৎ বাতাস উঠল, গরম বাতাস, শীতের রাতে গরম বাতাস। করিম মিয়া মনে মনে সূরা পড়তে শুরু করলেন, বৈঠা চালিয়ে যেতে লাগলেন। বটগাছ পার হলো, কিন্তু পথ শেষ হচ্ছে না যেন। মনে হচ্ছে একই জায়গায় আটকে আছেন, বৈঠা চালাচ্ছেন, কিন্তু নৌকা আগাচ্ছে না। এবার শিমুল গাছ, এই গাছটা সবচেয়ে কুখ্যাত। গ্রামের বড়রা বলতেন এই গাছে অনেক আগে এক মানুষ মারা গিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল কেউ জানে না। শিমুল গাছের কাছে আসতেই করিম মিয়া বুঝলেন নৌকা একদমই আগাচ্ছে না। বৈঠা দিয়ে যতই চাপ দিচ্ছেন, মনে হচ্ছে পেছন থেকে কেউ টেনে ধরে রেখেছে। ঘামতে শুরু করলেন। শীতের রাতে ঘামছেন, সাহস করে পেছনে তাকালেন। নৌকার পেছনের কিনারায় দুটো কালো অবয়ব বসে আছে, চুপ করে, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। করিম মিয়ার বুকের ভেতর ধুকপুক করছে। কিন্তু হঠাৎ তার মাথায় একটা কথা এলো, এরা কি চায়? ক্ষতি করতে চাইলে এতক্ষণে করে ফেলতো, কিন্তু করেনি। করিম মিয়া কাঁপা গলায় বললেন, আপনারা কারা? কি চান আমার কাছে? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। কোনো উত্তর নেই। তখন তার মাথায় এলো পচা ইলিশের কথা। গ্রামে প্রচলিত ছিল, পচা গন্ধে অশরীরীরা আকৃষ্ট হয়। করিম মিয়া নৌকায় পচা ইলিশ নিয়ে এই পথ দিয়ে এসেছেন। কাঁপা গলায় বললেন, আপনারা কি মাছের জন্য এসেছেন? আমার সাথে বাড়ি চলুন, আমি রান্না করে দেব। আমার বাড়ির পেছনে অপেক্ষা করুন। বলার সাথে সাথে নৌকার ভার কমে গেল। পেছনের অবয়ব দুটো মিলিয়ে গেল। চারপাশ স্বাভাবিক হয়ে গেল। নদীর পানিতে আবার ঢেউ উঠল, পোকামাকড় ডাকতে শুরু করল। করিম মিয়া দ্রুত বৈঠা বেয়ে বাড়ির দিকে এগোলেন। পেছনে একবার তাকালো, দূরে দুটো কালো ছায়া আসছে। তারা দাওয়াত কবুল করেছে। বাড়িতে পৌঁছে স্ত্রীকে ডাকলেন, পরে বলবো সব, আগে এই মাছগুলো রান্না করো, যত রাত হোক। স্ত্রী স্বামীর মুখের ভাব দেখে বুঝলেন কিছু একটা হয়েছে। মাছ কেটে ধুয়ে রান্না শুরু করলেন। রান্না হলে করিম মিয়া বললেন, এই মাছ আমরা খাবো না, সব আমাকে দাও। মাছের থালা নিয়ে বাড়ির পেছনে গেলেন, মাঠের কিনারায় রেখে দিলেন। তারপর কান পেতে রইলেন। অন্ধকারের মধ্য থেকে একটা শব্দ ভেসে এলো, খাওয়ার শব্দ। করিম মিয়া আস্তে ঘরে ফিরলেন। সেই রাতে আর কোনো ঝামেলা হলো না। পরদিন সকালে বাড়ির পেছনে গিয়ে দেখলেন থালা একদম খালি। এরপর থেকে করিম মিয়া রাতের বেলা নদীতে একা যাওয়া বন্ধ করে দিলেন। আর কখনো পচা মাছ রাতের বেলায় ওই পথে নিয়ে যাননি। গ্রামের মানুষজনকে ঘটনাটি বলেছিলেন। তারপর থেকে ওই 3টি গাছকে ঘিরে মানুষের ভয় আরও বেড়ে গেল। রাতের বেলায় কেউ আর ওই পথে নৌকা চালাতো না। শিলাই নদীর ওই বাঁকে আজও সেই গাছগুলো আছে কিনা জানা নেই। কিন্তু গ্রামের বয়স্করা এখনো বলেন, রাতের নদীতে একা যেও না, পচা কিছু সাথে নিয়ে তো একদমই না। কারণ রাতের অন্ধকারে নদীতে শুধু মাছ থাকে না,